হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো অযোগ্য এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে। বুমরাং এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এবং জিৎ স্যার যারা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কাজ করেন তাদের ফিল্মগুলি যখন রিলিজ হয় তখন কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করে। বুমরাং খুবই পজিটিভ রিভিউ পেয়েছে এবং পঞ্চম দিনে এসেও মুভির কালেকশন ভালো। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার হয়ে বের হবে। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো অযোগ্য নিয়ে বাঁচলো 3 কোটি টাকা। লিড হলো মেগাস্টার প্রসেনজিৎ স্যার, মানে পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। ফ্যামিলিয়ান্সের সাপোর্ট পেলে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে। আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার যাকে বাংলার দর্শকরা খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন, তার ফিল্মটি রিলিজ হয়েছে এবং সকলত্র মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। নিজেদের পঞ্চম দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রস করেছে 20 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,10 লক্ষ রুপি। আপনার জানিয়ে দেই অযোগ্য ফিল্মটি কিন্তু ন্যাশনাল মাল্টিপ্লেক্সও রিলিজ হয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাহিরে। আমরা আশা করছি সকলত্র কালেকশন মিলিয়ে মুভিটি বক্স অফিসে 5 থেকে 7 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। এনকা বলবো বুমরাং নিয়ে বাঁচল 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার, পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমরাং ফিল্মটি একটি সায়েন্স ফিকশন প্লাস কমেডি ফিল্ম। আপনি জানিয়ে দেই দর্শকরা এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে। সুপারস্টার জিৎ স্যার এটিকে কমেডি ফিল্ম হিসাবেই সবার কাছে তুলে ধরেছে। আপনি জানিয়ে দেই প্রথম দিন তৃতীয় দিন ভালো কালেকশন করার পরে তৃতীয় দিন মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করে। চতুর্থ এবং পঞ্চম দিনে মুভিটি একটি হোল ধরে রেখেছে, যার কারণে আমাদের মনে হচ্ছে মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করবে। সুপারস্টার জিৎ স্যার বিগত বছরগুলিতে কমার্শিয়াল ফিল্ম খুবই বেশি করেছেন। আমরা আশা করছি বুমরাং ভালো কালেকশন করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। নিজের পঞ্চম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 25 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,41 লক্ষ রুপি। আপনি জানিয়ে দেই বুমরাং যখন রিলিজ হয়েছে তখন আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে আরও ফিল্ম চলছে, মির্জা চলছে, এর আগেরও অনেক ফিল্ম রিলিজ হয়েছে যেগুলো ওয়েস্ট বেঙ্গলে চলছে, মিস্টার অ্যান্ড মিসেস মাহি চলছে, কিন্তু তারপরও অযোগ্য এবং বুমরাং কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভালো শো পেয়েছে। আপনি জানিয়ে দেই ওয়েস্ট বেঙ্গল নর্থ বেঙ্গলে কিন্তু বুমরাং রিলিজ হয়েছে। বুমরাংকে ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রিলিজ করা হয়নি, ওয়েস্ট বেঙ্গলের বাহিরে। যদি ন্যাশনাল মাল্টিপ্লেক্সে মুভিকে রিলিজ করা হতো ভালো কালেকশন করতো, কিন্তু জিৎ স্যার আপনারা জানেন তার কিন্তু বর্তমানে হিন্দি মার্কেট খুবই ভালো চলছে, যার কারণে প্রোডাকশন হাউস ভাবতে পারে যে তারা মুভিকে হিন্দিতে রিলিজ করতে চায়। যাই হোক, এখনও যদি আপনার বুমরাং অযোগ্য না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।